মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না। দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না। ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না। ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে পরিবর্তনের ভিত্তিতে দেশকে পরিবর্তন করতে চায়। নিজে সৎ, আদর্শবান, চরিত্রবান, তাকওয়াবান হওয়ার ভিত্তিতে দেশকে গঠন করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতা আসে, এদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। যেখানে অধিকার প্রতিষ্ঠিত হবে মহিলাদের, ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে মহিলাদের। যেখানে পুরুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মুসলমানদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে, যেখানে হিন্দুরা পাবে তাদের অধিকার, যেখানে খ্রিস্টানরা পাবে তাদের অধিকার, যেখানে পাবে ইহুদিরা, বৌদ্ধরা, যারা যে স্তরে থাকুক না কেন, ঋষি, কামার, মজদুর, তাঁতি, কুলি, চামার, মেতো, শ্রমিক, জনতা, প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। আজকে 53 বছর দেশ স্বাধীন হওয়ার পরেও যদি শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হয়, হত্যা হতে হয়, আহত হতে হয়, তাহলে আমাদের স্বাধীনতা ব্যর্থ হয়েছে। আজকেও যদি বাসের মধ্যে আমাদের মা বোনেরা ধর্ষিত হয়, যদি আজকে আমাদের মা বোনদের চেহারার মধ্যে এসিড নিক্ষেপ করা হয়, আজকে যদি আমাদের মা বোনেরা ধর্ষণ করা হয়, হত্যা করা হয়, তাহলে আমাদের স্বাধীনতা ব্যর্থ হয়েছে। আজকেও যদি আমাদের বাংলাদেশের মানুষ ক্ষুধার তাড়নায় তার সন্তানকে বিক্রি করে দেয়, আজকেও যদি পরিবার অভাবের কারণে আত্মহত্যা করে, আজকেও যদি আমাদের বাংলাদেশের মানুষ এক মুঠা খাদ্যের জন্য ডাস্টবিনে কুকুরের সাথে লড়াই করে, আজকেও যদি আমাদের বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকে, আজকেও যদি আমাদের বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়, আজকে যদি বাংলাদেশের মানুষ চিকিৎসাবিহীন খেয়ে ধুকে মারা যায়, আজকেও যদি বাংলাদেশের হাজারো গরিব সন্তান অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারে, আজকে যদি বাংলাদেশের সরকার আমাদের বাংলাদেশের মানুষের জান, মাল, ইজ্জতের গ্যারান্টি দিতে না পারে, তাহলে বাংলাদেশের শাসকরা ব্যর্থ হয়েছে। এই সংগ্রাম ব্যর্থ হয়েছে, এই আন্দোলন ব্যর্থ হয়েছে, এই আমাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। 5ই আগস্টের পরে আমরা যদি আবারও বাংলাদেশের দখলদারি দেখি, চাঁদাবাজি দেখি, লুট দেখি, ঘুম দেখি, অবৈধভাবে চলাফেরা দেখি, মিথ্যা মামলা দেখি, তাহলে 5ই আগস্টের আন্দোলন ব্যর্থ হয়েছে। জনগণ ঐক্য হন। যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে, যেই ব্যক্তির মধ্যে চুরি আছে, ডাকাতি আছে, দখলদারি আছে, চাঁদাবাজি আছে, যেই দলের মধ্যে খারাপ লোক, জালেম, খুনিরা আছে, ওই দলকে প্রত্যাখ্যান করুন, ওই ব্যক্তিকে প্রত্যাখ্যান করুন। জনগণ ঐক্য হওয়া ব্যতীত এদেশ কোনোদিন করতে পারে না, এদেশ কোনোদিন বিনির্মিত হতে পারে না। কাজে জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে অসৎ চরিত্র আছে, খুনি, ডাকাত, বদমাশ, লুটেরা, দুর্নীতিবাজ আছে, সেই দলকে ভোট দেব না, সেই দল আমি করব না, সেই দলের সাথে থাকবো না, সেই দলকে প্রত্যাখ্যান করুন। তাহলে এদেশ ভালো হবে, এদেশ বিনির্মিত হবে, এদেশে মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কাজে আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখা এমন এক প্রতীক যা মুসলমানরা ব্যবহার করে, হিন্দুরা ব্যবহার করে, খ্রিস্টানরা ব্যবহার করে, পুরুষরা ব্যবহার করে, মহিলারা ব্যবহার করে, যেখানে গরিবরা ব্যবহার করে, ধনীরা ব্যবহার করে, সর্বস্তরের মানুষের মার্কা হলো হাত পাখা মার্কা। শান্তির প্রতীক হাত পাখা। আজকের থেকে নিয়াত করুন, প্রতিদিন 2টা ঘন্টা সময় দিবেন, মাত্র 2টা ঘন্টা সময় দিবেন। প্রত্যেকটা মানুষের দ্বারে যান, কাছে যান, মানুষকে বুঝান যে শান্তির প্রতীক হাত পাখা, ইসলামের প্রতীক হাত পাখা। যারা প্রথম থেকে আজ পর্যন্ত কথা এবং কাজের মধ্যে মিল ঘটায় নাই, কথা এবং কাজের মধ্যে মিল ছিল, এরকম এক প্রতীক হাত পাখা প্রতীকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভোট দেই।